হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু স্নিগ্ধাস ডেইলি লাইফস্টাইল চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হলো গত 26শে জানুয়ারি অর্থাৎ রবিবারের দিনের ব্লগ। তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগ খুব ভালো লাগবে। সেদিন ছিল ভীষণই ঠান্ডা, আর সেই ঠান্ডায় চলে গেছিলাম সকাল সকাল বেটুর স্কুলে, কারণ ওদের স্কুলে ছিল 26শে জানুয়ারি উপলক্ষে অনুষ্ঠান। সেখানে সবার যাওয়া বাধ্যতামূলক ছিল, তাই আমি চলে গেছিলাম বেটুকে নিয়ে ওদের স্কুলে। আর দেখে নাও তারই কিছু ঝলক। ধর্ম এবং বর্ণ নির্বিশেষে প্রতিটি ভারতবাসী মন খুলে উদযাপন করে থাকে। তার মধ্যে অন্যতম একটি দিন হলো ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, যেখানে ভারতবর্ষের শাসন ব্যবস্থা হয় কেবলমাত্র জনগণ দ্বারা। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন ধন্য হয়েছি পূর্ণ গো। যারা যারা পার্টিসিপেট করেছিল তাদের প্রত্যেকের পারফরমেন্স ছিল অনবদ্য। সত্যি এইটুকু ছেলে মেয়েরা এত সুন্দর সুন্দর পারফরমেন্স করে, খুব ভালো লাগে। আর এই যে যোগা করে দেখাচ্ছিল, এও কিন্তু দারুণ সুন্দর পারফর্ম করেছিল। বাট তোমাদেরকে গানটা আমি শেয়ার করতে পারিনি, কারণ কপিরাইট চলে আসবে। যাই হোক, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, অনুষ্ঠানগুলোর শেষে করে নেওয়া হয়েছিল নবীনবরণ, মানে যারা এই সিজনে প্রথম স্কুলে ভর্তি হয়েছে তাদের বরণ পর্ব চলছিল। তার মধ্যে কিন্তু আমার দাদার মেয়েও ছিল, ওই যে দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে আসছে সেটাই। এরপর অনুষ্ঠান শেষ করা হয়েছিল একটা সমাপ্তির সঙ্গীত দিয়ে। ওই যে মেয়েটি বক্তৃতা দিচ্ছিল সেই মেয়েটি খুব সুন্দর গান করে শোনালো। দুটো চ্যাব হ্যাঁ, এই দুটো চ্যাব হ্যাঁ, আর এদিকে দেখো সন্ধ্যাবেলা কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি কনে যাত্রী যাওয়ার জন্য, কারণ আমার বোনঝির বিয়ে ছিল। বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে একই দিনে দুটো বিয়ে পড়েছিল, এক বোনঝির বিয়ে আর একটা বোনের বিয়ে। তাই দুটো বিয়েতে হাজিরা দিতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আর ব্লগ বানানো হয়নি, তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। কি আর করা যাবে, রিসেপশনের ভিডিওটাই না হয় তোমরা দেখে নাও। কনে যাত্রীরা আমরা সবাই বাসে উঠে পড়েছি, মানে যে বাসটা ভাড়া করা হয়েছিল তাতে। খুব মজা করতে করতে গিয়েছি, ফুল সাউন্ডে গান চলছিল আর আমরা খুব এনজয় করেছি, বিশ্বাস করো। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ওই দেখো সুন্দরীরা, আমার বৌদি, আমার টুইন্স, আমার বটটি কোথায় কি জানে দেখি। বাবাই সবাই মিলে তাহলে এবার চলো ভিতরে যাই। চারিদিকে এত সুন্দর আলোকসজ্জা দেখে খুব ভালো লাগছিল। আমার তো আর আইফোন নয়, তবু আর কি একটু চেষ্টা করেছি আলোর ঝলকগুলো নেওয়ার। কেমন দেখাচ্ছে তোমরা বলো তো। যাই হোক, ওখানে গিয়েও কিন্তু আমরা মজা করতে একটুকুও পিছু পাওয়া হয়নি। প্রথমে দেখো কনেকে না দেখেই, মানে আমাদের বাড়ির মেয়েকে আমরা না দেখে সোজা চলে গেছিলাম যেখানে কনে যাত্রীদের বসার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে গিয়ে দেখো টিফিন নিয়ে নিয়েছি। দেখো বড় বৌদি দেখাচ্ছে যে টিফিন দিয়ে দিয়েছে। আর ওদিকে টিফিন পাওয়া মাত্রই কিন্তু আমার টুইন্স আর আমার ভাইজি ওনারা কিন্তু দেখো খাওয়াও শুরু করে দিয়েছে। ওদের খুবই খিদে পেয়েছিল, সেই জন্য ওরা আর ওয়েট করতে পারেনি। কিন্তু আমি টিফিনটা খাইনি, কারণ পৌঁছতে অনেকটাই রাত হয়ে গিয়েছে। আর বিয়েবাড়ি যখন এসেছি ফুচকা তো খেতে হবে, বলো কি। তো চল তোমাদের সাথে টিফিনটা শেয়ার করিনি। টিফিনটা কিন্তু ওরা বেশ ভালো দিয়েছিল। 4 রকমের মিষ্টি ছিল, সাথে ছিল কচুরি আর একটা ভুজিয়ার প্যাকেট আর একটা ছিল ফ্রুটি। আর যেটা সবথেকে ভালো লেগেছিল রোস্টেড কাজু। রোস্টেড কি জানি না, তবে সল্টেডও ছিল, ভীষণই ভালো লাগছিল কিন্তু, রোস্টেড উইথ সল্টেড মেবি। আর ওই দেখো এতক্ষণে আমরা এসেছি ব্রাইড আর গ্রুমকে দূর থেকেই দেখলাম, এখনও কাছে যাইনি। ফাইনালি কিছুটা ফাঁকা পাওয়ার পর
ওদের সাথে দেখা করতে যেতে পেরেছি। এই যে যার বিয়ে সে কিন্তু আমার সত্যিই বন্ধু, হ্যাঁ আমার দিদির মেয়ে। তারপর চলে গেছিলাম কি কি স্টল বসেছে সেগুলো দেখতে আর খাবার খেতে অবশ্যই। তো প্রথমে নিয়েছিলাম ভেজ পকোড়া, এরপর চলে গেছিলাম ফুচকার স্টলে। ফুচকাটা কিন্তু দারুণ করেছিল। আমি যদিও খুব একটা ফুচকা খাই না, তবে আমার টুইন্স খেতে খুব ভালোবাসে, দুজনে মিলে ওই জন্য চলে গেছিলাম। এই দেখো ফুচকাটা কিন্তু আমার দারুণ ভালো লেগেছিল, সত্যি ভীষণ টেস্টি করেছিল। আমি কয়েকটা খেয়েছিলাম, তারপর ছেড়ে দিয়েছিলাম। আর এই যে ম্যাডাম, যিনি হলেন একদম এক্স্যাক্ট ফুচকা লাভার। তো ফুচকা খাওয়ার পর আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করার পর চলে গেছিলাম একেবারে খাবার টেবিলে। অনেকটাই রাত হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো প্রায়। আর খাবার টেবিলে বসে সব থেকে বেশি হাসাহাসি হয়েছিল, মানে আমাদের আশেপাশের লোক তাকাচ্ছিল, আই মিন কোনো যাত্রী বাদে বাকি সব লোক তাকাচ্ছিল যে এরা কেন এত হাসছে। আসলে পরিবারের সবাই সাথে রিলেটিভরা একসাথে থাকলে যেটা হয়। আর এখন চলে এসেছে মেনু কার্ড, তোমাদেরকে সবটাই শেয়ার করেছি কি কি ছিল মেনুতে। তো প্রথমেই দেখো দিয়ে দিয়েছে প্লেট। তোমাদেরকে ভিডিওতে সব দেখানোর চক্করে একটা হাত ইউজ করে আমাকে প্লেটটা বার করতে হচ্ছে। আরে মজা করছিলাম, ডোন্ট বি সিরিয়াস। সাথে দিয়ে দিয়েছে মিনারেল ওয়াটার, এরপর দিয়ে দিয়েছে স্যালাড, এরপর দিয়েছিল সস, আর যেটা দিয়ে দিয়েছিল আমার স্যালাডের ওপরে, কি আর করা যাবে। এরপর দিয়ে দিয়েছিল ভেজ কাটলেট, এরপর ছিল মেথি মালাই পরোটা, সাথে ছিল চানা কিমা। যারা চানা কিমা খাবে না তাদের জন্য প্লেন চানা, আমি কিন্তু নিয়েছিলাম চানা কিমা। এরপর ছিল ফ্রাইড রাইস, আর সাথে ছিল আমার ফেভারিট চিলি চিকেন, আর তারপর ছিল পমফ্রেটের ঝাল আই থিঙ্ক। এরপর ছিল মাটন, যেটা আমরা বিয়ে বাড়ি গেলে বেশিরভাগ মানুষ এটার জন্য ওয়েট করে থাকে। আর এই দেখো আমার পরের হাসি দেখেছো, কি মন দিয়ে খাচ্ছে, আর সাথে হাসি মজাও চলছিল আর কি। এরপর ছিল চাটনি, তারপর ছিল পাঁপড়। জানো তো ভেবেছিলাম তোমাদের সাথে অরিজিনাল ভয়েসটা শেয়ার করব, কিন্তু আমি যখন এগুলো শুনছি তখন বুঝতে পারছি এত চিৎকার চেঁচামেচি হাসাহাসি তোমাদের কানে যথেষ্ট লাগবে, তাই আমি এগুলো সব ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এরপর দিয়েছিল মালাই চমচম, আর তারপর ছিল রাজভোগ, যেটা আমি নিই কারণ আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, তাই একটাই আমার জন্য যথেষ্ট। এরপর মোস্ট ইরিটেটিং পার্ট, খাওয়ার সময় ফটোগ্রাফি দাদাদের ভিডিও করা। আর এই সময় ঘটে যায় আর একটা মজার ঘটনা, ওই যে কারণে ওরা হাসছে, মানে আমার হাতে ক্যাটারারের দাদারা হাতে আইসক্রিমটা দিয়ে তারপরে আবার টুক করে হাত থেকে তুলে নিয়ে চলে যায়। আমি তো পুরোই অবাক যে এটা কী হলো আমার সাথে। তার কিছুক্ষণ পর আবার এসে দেয়, আমি বুঝতেও পারিনি এখনও পর্যন্ত এটা কেন করা হলো আমার সাথে। যাই হোক, এই দেখো খাচ্ছি, তখন রিঙ্কি ভিডিওটা করেছে। আর ওইদিকে পিছনে আমার মেজো বংশীর বর, সে খুব হাসাচ্ছিল, সেই কারণে এরকম হাসছিলাম আর কি। খাওয়া তো শেষ, কিন্তু এখনও আইটেম শেষ হয়নি। এই যে শেষ পাতে ছিল পান, যেটা হাতে দিয়ে দিয়েছে। আর ক্যাটারারের ভাইটা বলছে এটা ভিডিও করলে না, সেটাই আমি দেখাচ্ছিলাম, ওই যে ভিডিও করছে ওই যে। যাই হোক, আর টেবিলে বসে থাকা যাবে না, এই ভিডিও বানানোর চক্করে এমনিতেই আমার লেটে খাওয়া হচ্ছে, সবাই উঠে পড়েছে, আমি খালি বসে আছি মনে হয়। চলো এবার ওঠা যাক, নাহলে বলবে ডবল খেয়ে নিয়েছি তো। আর এই যে এতক্ষণে ম্যাডামকে একা পেয়েছি, দুজনে এতক্ষণে একই ফ্রেমে আসতে পেরেছি। আর ওদিকে দেখি আমার বোনঝি আর তার বর, মানে আমি কিন্তু ঘুরিয়ে মাসি বলি, ওরা তখন ছবি তুলছিল আর আমরা বাড়ি যাওয়ার জন্য তখন তৈরি হচ্ছিলাম। বাড়ি ফিরতে বেজে গেছিলো রাত্রি প্রায় 2:45। তাহলে চলো আজ এখানে ভিডিওটা এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। ওকে চলো টাটা বাই।